যেকোনো পরিস্থিতিতে সুস্থ প্রজন্ম গড়ে তোলার উপরও জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক এক অনুষ্ঠানে রোগ যেন কম হয় সেজন্য জনসচেতনতা গড়ে তোলার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতার বৃদ্ধিতে যৌথ ঘোষণাপত্র সই করা হয়। মাননীয় উপদেষ্টাকে ধন্যবাদ। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধিতে যৌথ ঘোষণাপত্র সই হয় রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। মহিলা ও শিশু স্বাস্থ্য খাতের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ গড়ে তুলতে হবে। স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আমরা সকলেই আজ একত্রিত হয়েছি। গুরুত্বপূর্ণ বলছি এই কারণে যে জাতীয় উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ কর্মক্ষম মানব সম্পদ দরকার। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কোনোটাই যথাযথভাবে করা যাবে না। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশেও বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের কারণে এ পরিস্থিতি আরও সংকটময়। বাংলাদেশে মোট মৃত্যুর শতকরা 71% ঘটে অসংক্রামক রোগের কারণে। এর মধ্যে শতকরা 51% মানুষের মৃত্যু হয় 70 বছরের বয়সের নিচে, যাকে আমরা অকাল মৃত্যু হিসেবে বিবেচনা করে থাকি। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, এটার একার কাজও নয়, সবাই মিলে এটাকে করতে হবে। বাংলাদেশে স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ করে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ সহযোগিতার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সরকার বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।